চলো তুমি আমার বাড়িতে থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা সকিনাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাবাজির কিন্তু লোকজন জানে না যে সকিনার ডান হাত কাটা। যে মানুষটা সকিনাকে বাড়িতে নিয়ে আসলো উনি কিন্তু জানে না যে সকিনার ডান হাত কাটা আছে। বেরাদার ইসলাম 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। 3 বছর পরে বেরাদার ইসলাম ওই আল্লাহর নেক বান্দাটা সকিনাকে বলছে, সকিনা তোমার তো বিয়ের বয়স হয়ে গেল, এই সকিনা তুমি যদি বিয়েতে রাজি হতে চাও, আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ দিয়ে দেব। এই সকিনা বলো বলো তুমি বিবাহ করবে কিনা? সকিনা বাবা চিন্তিত হয়ে গেল, বলে আল্লাহ গো, এখন যদি আমার বিবাহ দিয়ে দাও, আমার তো ডান হাত নাই, আমি সংসার কেমন করে করব, স্বামীর সেবা যত্ন কেমন করে করব? বাবা সকিনা চিন্তিত হয়ে গেল। বেরাদ ইসলাম আমার আল্লাহর নেক বান্দাটা বলছে, গো সকিনা বলো 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 তুমি বিবাহ করবে কিনা বলাও। বেরাদ ইসলাম মাদার সামানে গেও সকিনা বলছে, বলো গো আপনি বিবাহের আয়োজন করুন। বেরাদ ইসলাম ওই চাচার বেটার সঙ্গে বাবা সকিনার বিবাহ পড়ায়া দেয়। বিবাহ যখন পড়ায়া দেয়, বাবাজি সকিনা বাসর ঘরে বাবা বসে আছে, স্বামীকে দুধ পান করাবে, স্বামীকে মিষ্টি মুখ করাবে। বাবাজি কিন্তু সকিনা তো ডান হাত নাই, কি করে খাওয়াবে? বাম হাত দিয়ে যদি স্বামীকে খাওয়াই তো স্বামী বলবে, দেখ আমার বিবির কাণ্ড দেখো, বাম হাত দিয়ে খাওয়াছে। বেরাদার ইসলাম সকিনা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো কি করা যায়, আমার স্বামী কিছুক্ষণ পরে আসবে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিন। সকিনা বাবাজিকে দেখে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনার নেক বান্দি গো খোদা, আপনার যদি আমি সত্যিকারের নেক বান্দি হয়, আল্লাহ গো আমার স্বামীর সেবা করতে চাই ডান হাত দিয়ে, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দিন। স্বামী বাবা ঘরে ঢুকে গেল, বাবাদের সামনে আছে মিষ্টি রাখাও, সামনে আছে বাবা দুধ রাখাও। বেরাদ ইসলাম মাদার সামানি কেউ যখন বাবাজি মিষ্টিটা খাওয়াতে যাবে স্বামীকে, বাবাদের সকিনা বিসমিল্লাহ বলে রুন্নার ভিতর থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত সকিনা পেয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরাও, জান্নাতি হাত আল্লাহ তরফ থেকে বাবাজি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে বাবাজি হাত বের করলেন, স্বামীকে বাবাজি মিষ্টিও পান করায়া দেয়, দুধ পান করায়া দেয়। ও মা কালা কি বলতে চাই, মারাতি বেলা গো মা জাননি, স্বামীর সেবা করুন, স্বামীর সেবা করুন, স্বামীকে যদি মহাব্বত করো, মরার পরে মা গো স্বামীর পায়ের তলে জান্নাতি জান্নাতি। ঠিক না? এখন অনেক মহিলা বাবাদের স্বামীকে মহাব্বত করে না, স্বামীর সামনে সাজতে তাদেরকে ভালো লাগে না, আছে না নাই? স্বামীর সামনে বাবা ভালো করে তাদেরকে সাজতে ভালো লাগে না, কিন্তু এদিকে আমার মা বোনেরা ভালো স্বামীর সম্মুখে এরা সাজগোজ করে থাকে। আমি বাবাজি ওই ভগবান গলার কথা বলতেছি। ও মা জননী আপনাদেরকে বলতে চাই, মা জাননী আমার নবীজি বলেছে, কোন মহিলা তার স্বামীর জন্য যদি সাজগোজ করে, আমার নবীজি বলেছে যেটুকু সাজগোজ করতে গিয়ে টাইমটা অতিবাহিত হয়ে যায়, আমার নবীজি বলেছে তাকে একটা মকবুল হজের নেকি সব দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা কালো, তাহলে স্বামীর জন্য সাজবেন নাকি গো? এখন বাবা কিছু কিছু মহিলা আছে বাবা, স্বামী আসে বাবা কেরালা থেকে বাড়িতে, আসার পরে বাবাজি 3 বছর পরে বাবা আপনার স্বামী এসেছে বাড়িতে, বিবিটা আপনার ছিঁড়া কোড়া কাপড় গুলো আপনার পড়ে আছে, কেন জানেন? নতুন শাড়ি নেওয়ার জন্য।
কি গো নতুন শাড়ি নেওয়ার জন্য ঠিক না নতুন শাড়ি নেওয়ার জন্য বাবাজি ছিঁড়া করা কাপড় পরে থাকে বিবি কিন্তু মা তুমি যে ছিঁড়া কাপড় পরে থাকলা তোমার ভালোবাসা স্বামীর কাছ থেকে নষ্ট হয়ে গেল রে মাও আমার নবীজি বলেছি কোন মহিলা যদি সাজগুজু করে সে স্বামীর সম্মুখে দাঁড়ায় আর স্বামীতে যদি নাম করে বাবাজি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননীর স্বামীকে মোহাব্বত করুন স্বামীর কথা মতো চলুন এখন বাবা কিছু যুবক আছে বিয়ে করার পর আরেকটা কটলাইন করে কি গো করে না বিবির খোঁজ নাই না লাই খোঁজ লাই ও ভাই অন্য মেয়ের দিকে লোভ দিতে যেও না নিজের বিবিকে সাজাও অন্য বিবির থেকে দেখতে সুন্দর লাগবে কেন তুমি পরের বউয়ের দিকে লোভ দাও কেন তুমি পরের মেয়ের দিকে লোভ দাও যাকে তুমি তিন কথাতে বলে কবুল করে নিয়ে বাড়িতে এসেছো কেন তুমি তার সঙ্গে ভালোবাসা রাখবে না কেন তুমি মোহাব্বত করবে না এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও তাই মা কালা বলতে চায় স্বামী সঙ্গে মোহাব্বত রাখুন আপনাদেরকে বলুন রে ভাই আপনারা বিবির সঙ্গে ভালোবাসা রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহ উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে জোরে বলুন না জোর হবে না হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলুমে যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল অন্যায় জুলুমে যখন ভরেছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল হৃদয়ে আছে নবী লেখা জোরে বলুন হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে আমার সাথে সাথে বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার সাথে সাথে বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন মারাতের বেলা ওগো আমার যুবক ভাইরা বাবাজি এদেরকে জালসা শুনতে ভালো লাগে না কি গো না না কোন যুবকদের কথা বলে এই যে ওইটা পালিয়ে যায় যে পালায় না যদি বাবাজি এই জায়গাতে দুটা যদি বাবাজি জিন্স প্যান্ট বালি যদি লাচালাচি করত লোক হতো না
বাবাজি জায়গাটা আপনার কিনা মানুষ এত জায়গাতে লোড হতো বাবা রাস্তা পর্যন্ত লোড হয়ে যায় বাবাজি তাইলে ভাবুন যুবকেরা কোন দিকে গড়ে বাবাজি বাবারা মুসলমান ভাইরাও যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাতে যদি আপনি সঠিকভাবে যদি ধৈর্য ধরে বসতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওটাই আমার আসল নেক বান্দি বান্দা যারা বলুন সুবহানাল্লাহ ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জাননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করা আর আমাদের ঘরের মা বোনদের জীবনে সিরিয়াল কাজা নাই এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না আমিও ভগবান গোলা কথা বলছি বাবাজি মুসলমান ভাইরাও এই সকিনা বাবাজি স্বামী কি বাবা ডান হাত দিয়ে বাবা মিষ্টি খাইয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ মিষ্টি যখন খাইয়ে দাও বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা মোহাব্বত করো ও মা কালা যে সকিনা জীবনে এক এক নামাজ কাজা করে নাও যে সকিনা বেপরদা হয়ে চলে না গো মাও যে সকিনা তাহাজ্জুদের নামাজ কাজা করে না জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআদ্দিস সাবানিকরাও এই সকিনা স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত করে বাবাজি তাহলে বলুন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে কি হবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখুন বেরাদ ইসলাম মুআদ্দিস সাবানিকরাও সকিনা স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি কোনো মতে ঝামেলা ঝঞ্ঝট নয় স্বামী তো বলছে বলো গো সকিনা সকিনা তুমি হচ্ছে আল্লাহর নেক বান্দি এ সকিনা সকিনা তবে শোনো গো শোনো তুমি তো আল্লাহর নেক বান্দি আচ্ছা বলো না আমি তোমাকে তিনটা কথা আমি বলবো বলে কি কথা বলে এক নম্বর কথা হলো বলে তুমি আমার হুকুম ছাড়া বাইরে যাবে না দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়ে দেব সেটা পড়ে থাকবো তিন নাম্বার আমার বাড়িতে যেটাই খাবার হবে সেই খাবারকে তুমি থাকবা সকিনা বলছে বলো স্বামী গো আপনি টেনশন নেবেন না তিনটা কথা বলেছেন তিনটাই আমি দিল থেকে মেনে নিলাম বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিকরাও এ সুনামানিকেরাও এ সকিনা বলতেছে বলো গো আমার স্বামী স্বামী তবে আপনি শুনুন দাও আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আপনাকে তাহাজ্জুদ করতে হবে স্বামী গো আপনাকে কোরআন শিখতে হবে ও স্বামী গো পবিত্র রমজান মাসে আপনাকে রোজা করতে হবে বাবা সকিনার স্বামী বলছে বিবি গো বিবি আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভালো হয়ে যাব আমিও কোরআন পড়তে ভালো হয়ে যাব বাবারে এ যুবক ভাইরা সামনে রমজান মাস আসছে বাবা রমজান মাসটা হলো আল্লাহর কাছে ক্ষমা করার মাস শরীরের যাকাত দেওয়া অনেকে ব্যক্তিকে দেখা যায় রমজান মাসে বাবাজি তারা রোজা রাখে না রমজান মাস আসলে বাবা তাদের অসুখ বেড়ে যায় কি গো বলে মৌলভী সাহেব রোজা রাখলে পরে গ্যাস হয়ে যায় রোজা রাখলে অম্বল হয়ে যায় রোজা রাখলে পরে জ্বর হয়ে যায় রোজা রাখলে পরে শরীর কমে যায় না ভাই কমে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আমাদের ভালোর জন্য বাবা আমাদের ভিতরে বাবা 11 মাস খায় 11 মাস বাবা যে হাবড়ে জাবড়ি খেয়ে বাবা পেটে পোকা হয়ে যায় কি হয় পেটে পোকা হয়ে যায় ওই পোকাগুলোকে মরবার জন্য বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা রমজান মাসে রোজা রাখো তোমাদের পেটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে শরীরে যাকাত দেওয়া হবে তাই যুবকেরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের ভালোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে রমজান মাসে 30টা রোজা রাখি আমাদের ভালোর জন্যই বাবা দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বলুন না আমরা কে কে রোজা রাখতে রাজি আছি রাখবেন তো
রোজা রাখবেন। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরা, আপনাদেরকে বলতে চাই মা, ও মা জননী, জীবনে কোনদিন নামাজ কাজা করবেন না, রোজা কাজা করবেন না। বেরাদুল ইসলাম মাজান সামানিকরাও, চল বাবাজি সকিনা স্বামীকে বলছে, স্বামী গো আপনি কোরআন পড়তে লাগুন, কোরআন পড়তে লাগুন। বাবাজি 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 1 বছর চলে গেল। বাবাজি সকিনার স্বামী বাবাজি কোরআন শিখে নাই, নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। ও মা খালা, যার স্বামী খাবে মদ, যার স্বামী খেলবে জুয়া, যার স্বামী খেলবে লটারি, ও মা জননী আপনাকে বলতে চাই, মা জননীরাও নিজের স্বামীদেরকেই আপনারা টাইট করতে পারবেন। কি গো পারবে না? কিন্তু পারবে কেমন করে? মা তো নামাজ পড়ে না, যদি বিবি নামাজ না পড়ে, স্বামীকে যদি বলে স্বামী নামাজ পড়বে না, তাহলে ওকে তো আচ্ছা ধরে কুটবে, তুই তো নামাজ পড়িস না। মা গো মা, আপনাদেরকে বলতে চাই, যেই মায়েরা কোরআন পড়তে জানে, যার স্বামীরা কোরআন পড়তে জানে না, একটা টাইমে স্বামীকে নিয়ে বসুন। ও মা জননী মা, আপনার স্বামী যদি নামাজি হয়, আপনার স্বামী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার স্বামী যদি কোরআন পড়নে বলা হয়, আপনার স্বামী যদি তাহাজ্জুদ পড়নে বলা হয়, মা গো ওই ঘরে সংসারে উন্নতি হবে। তাই মায়েদেরকে বলে, অনেকে স্বামী আছে বিবিকে ধরে মারে, অনেকে স্বামী আছে মদ খেয়েছে বাবা স্বামী বিবিকে মারে, অনেকে স্বামী আছে বাবাজি মদ খেয়েছে বিবির উপর অত্যাচার করে। ওই যুবকদেরকে বলছো, যুবক ভাইরা, মদ খেয়ে বিবিকে মেরো না, মেরো না, মেরো না, তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দারা, মদ খেয়েছো কোনো টেনশন নাই, গুনাহ করেছো কোনো টেনশন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দাও তুমি আমার কাছে ক্ষমা চাও, তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, পাহাড়ের মতো গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ও যুবকেরা, রমজান মাস আসতেছে, রোজা করো, তারাবি পড়ো, ইফতার করো, জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও, সকিনার স্বামী নামাজি হয়ে গেল, জোরে বলেন। এইদিকে বাবা যখন আরো 2 বছর কেটে গেল, কেটে যাওয়ার পরে সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। কে? ফকির বাবা। ফকির বাবা বলছে, মা বহুত দিন ধরে খাইনি মা, দুটি খেতে পাওয়া যাবে নাকি? আপনারা তো জানেন সকিনার দিলে কতটাই মহব্বত। অনেক মা বোনেরা আছে বাবাজি, ফকির যদি আছে না দিয়ে পাঠাই না, এমন কোন মহিলা আছে ওই ফকিরটাকে ধমক মারিয়া তাড়ায়া দেয়। ও মা খালা, জীবনে এরকম করবেন না, হয়তো ফকিরের বেশে আপনার বাড়ি দরওয়াজাতে আল্লাহর ফেরেশতাও আসতে পারে। কি গো, যদি বাড়িতে কোনো টাকা পয়সা না থাকে, ভালোবাসার আদর দিয়ে ফকির বাবাকে বলবেন, বলে বাবা এখন তো নাই, যদি পরে আসতেন তো খুবই ভালো হতো বাবা, আপনাকে অন্য টাইমের ভিতরে বেশি আমি ধরায়া দেব। এইরকম ভাবে ফকির বাবাদেরকে দোয়া করবেন। কিন্তু বাবাজি এই পবিত্র রমজান মাসে যখন বাবা ফিতরা নিতে আসে, বাবা এই তুমি তো এখন লেগে আবার তুমি আবার আসছো, বলে না? কিন্তু মা এই কথা জীবনে বলবেন না। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা, তোমাদের বাড়ির গেটে আল্লাহর ফেরেশতারাও ফকির সেজে যেতে পারে তোমার দিলটাকে পরীক্ষা করার জন্য। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও, সকিনার বাড়িতে বাবাজি এসেছে একটা ফকির বাবা। বাবা কেঁদে কেঁদে বলছে, বলো গো আমাকে দুটি খেতে দিবেন নাকি? সকিনা বলছে, বাবা কেন দিব না, কেন দিব না? কিন্তু সকিনা পর্দার আড়ালে বাবাজি আছে, মুখটা বাবাজি ঢাকো। বেরাদুল ফকিরটাকে কি করলো বাবা? বলছে, বাবা আপনি ভিতরে চলে আসুন। ভিতরে যখন বাবা চলে এসেছে, বলে বাবা কি খাবেন? বলে মা যেটা পারবে সেটাই দাও। বেরাদুল ইসলাম
মুআজ্জিন সামানে গেল ফকির বাবা যখন বাবা খেতে লেগেছে ফকির বাবা চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে সকিনা বলছে ফকির বাবা কান্না করছেন কেন তখন ফকির বাবা বলছে মা তোমার মতো আমার একটা বিটি ছিল আজকে কথাটা মনে পড়ে গেল গো মা তখন বাবা সকিনা বলছে বাবা তাইলে আপনি বলুন না আপনার বিটিটা আছে না মারা গেছে তখন বলতেছে ফকির বাবা বলো গো আমার বিটি মারা আছে না বেঁচে গেছে আমি তো জানি না আমি আর বিটির জন্য এখনো আমার দিল কাঁদে আমার বিটির জন্য এখনো আমার মন কাঁদে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও সকিনা তখন বাবাজি পর্দাটা হটায়া বাবা ফকিরের দিকে এক নজর তাকিয়েছে সকিনারি আব্বা সকিনারি আম্মা মুখখানা ডেকে নিয়েছি বেরাদুল ইসলাম সকিনা তো চিনে নিল এটা তো আমার আব্বা আমার আব্বার এরকম হাল হলো কেমনে বেরাদুল ইসলাম সকিনা বলতেছে বলো গো বাবা বাবা আপনি বলুন না আপনার বিটি কোথায় গেছে জানেন না বলছে জানি না বলে কিভাবে আপনার বিটি গেল কোথায় গেল বলুন না তখন বলছে বেটে গো আমার বিটির নাম ছিল সকিনা এদিকে সকিনার পর্দার আলীল চোখের পানি ঝরঝর করে ফেলছে বাবা বলে বাবা আরো বলেন না কি হয়েছে বলেন তখন বলতেছে বলো গো বিটি আমার বিটির নাম ছিল সকিনা আমার বিটি একটা ফকির বাবাকে রুটি দান করেছিল আমার বিটিকে আমি যখন রুটি দান করা পরিবর্তিতে আমি কি করলাম তার দান হাত টাকা আমি কেটে নিলাম আমার বিটিকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছিলাম আর সেই দিন থেকে বিটির খোঁজ খবর নাই সকিনা বাবাজি টুকরো টুকরো বাবা কান্না করতেছে বলো গো আব্বা আমি তো তোমার বিটি সকিনা ধরে বলুন না সুবহানাল্লাহ আপনার তো বিটি আমি সকিনা বাবা বলছে বিটি তোমার তো হাত কেটে দিয়েছিলাম বিটি তুমি হাত কোথা থেকে পেয়েছো সকিনা বলছে বলে আব্বা গো যারা আল্লাহর নেক বান্দি হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন বাবাজি কথা বলো বলার পরে বাবাজি সকিনা বলছে আব্বা আপনি তো বিশাল টাকা পয়সার মালিক ছিলেন আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন ও গো আব্বা আপনি কোথায় গেল টাকা পয়সা আপনার রাজপ্রাসাদ কোথায় গেল সকিনার আব্বাকে দেখে বলছে বিটি রে বিটি যেদিন তোমার আমি হাত কেটে তোমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম তার কিছুদিন পরে আমার বাড়ির সব কিছুই ধ্বংস হয়ে গেছে আমি রাস্তার ফকির হয়ে গেছি সকিনা বলছে আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে অহংকারীকে পছন্দ করেন আল্লাহ আচ্ছা বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে আমার বান্দা বান্দীরা আমি বড় লোককে গরীব বানাতে পারি গরীবকে বড় লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা জানা না কি গো নাই আল্লাহর ক্ষমতায় আছে তাই বলতে চাই যারা বড় লোক আছো ভাই রমজান মাসে গরিব মিসকিনদের হক দাও রমজান মাসে গরিব মিসকিনরা ইফতার কি খায় না খায় একটু খোঁজ খবর নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে ঠিক না বাবা এখনো কিছু বড় লোক বাড়িয়েছে বাবা যে ইফতারের সময় হাইরে দামি 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 ফল খাবার কিন্তু ফকিরের ঘরে দেখেন গরিবের ঘরে একমত বাবা ঠিক মতো খেতে পায় না রাত্রে বেলা বাসি ভাত খেয়ে রোজা ধরে আবার সকাল বেলাতে আপনার ইফতারের সময় একটা দুটো খেজুর পানি খেয়ে বাবা ইফতার করে ও ভাই তুমি তাদের খোঁজ নাও ওই মেয়েদেরকে ওই বাড়ির সংসার ছেলেগুলোকে তাদেরকে পোশাক কিনে দাও ঈদের দিনে রমজান মাসে ভালো ভালো খাবার খাওয়াও আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে আরো বরকত বাড়ায়া দেবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু
মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে সলে কালো সফিয়ানা মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে বলুন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে শুধু মদিনাওয়ালা জোরে বলুন আশিক হৃদয়ে মাঝে ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাও পানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা দানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বাবাজি পবিত্র রমজান মাস আসছে ফকির মিসকিনদেরকে দান করবেন করবেন তো জি তারপরে বাবাজি মুসলমান সোনামানিকেরা যারা গরিব মিসকিন আছে তাদেরকে আব্বাজি মুসলমান যারা বড় লোক আছেন তাদেরকে পোশাক কিনে দেন তাদেরকে ইফতার করার জন্য কিছু টাকা দান করেন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ আপনাকে বড় লোক আরো বানিয়ে দিবে জোরে বলেন বাবাজি তাই পবিত্র রমজান মাস ভাই সবাই রোজা রাখবেন রাখবেন তো জি আবার হাত তুলেন তো কারা কারা রোজা রাখবেন সুবহানাল্লাহ বাবাজি সোনামানিক এই রোজা রাখলেন যদি আপনি রোজা আস্তে আস্তে যদি মারা যান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাকে বিনা হিসাবে জান্নাতে জোরে বলেন বিনা হিসাবে জান্নাতে এখন থেকে নিয়ত করে নিলেন যে আমি রোজা রাখবো যদি মারা যান তো জান্নাতে জোরে বলেন বাবাজি সোনামানিক যাই হোক আসুন আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি আমাদের কপাল ভালো না খারাপ গো একটু আমি এখানে একটু বোঝাবো একটু বুঝতে হবে বুঝবেন তো বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা আমাদের কলমা কি জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলুন না হযরত আদম নবীর কলমা কি আদম নবীর কলমা কি তিনার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুসা নবী কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা
তোমরা শুনে রেখে দাও, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলি নবীগণ এসেছে সমস্ত নবীদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা যে বলুন না আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে বাবা, সমস্ত নবীগণদের বাবা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বলুন না যতগুলি নবী এসেছে সমস্ত নবীগণ নবীর উম্মত, আমরাও নবীর উম্মত, ঠিক না? আমরা নবীর উম্মত। কিন্তু বাবাজি এই জায়গাতে একটা ঘটনা আছে বাবা, হযরত আপনার কিনা আদম আলাইহিস সালামের উম্মতেরা কেঁদে কেঁদে বলতেন লাগো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে যাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে যাই। আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না, পারবে না। কিন্তু বাবারে হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা ছিল আলাদা। কি গো? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা কি ছিল? আলাদা। কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। জোরে বলুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর আপনার উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তাইলে বাবা যেখানে বোঝা গেল আমরাও নবীর উম্মত, সমস্ত নবীগণ নবীর উম্মত। জোরে বলবেন না? এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? এটা হাত তুলে দেখেন তো কপাল কার ভালো? আমরা নবীকে পেয়েছি, আমরা নবীর উম্মত এই দুনিয়াতে এসেছি, আমাদের নসিব ভালো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বলুন না এই নবীকে আমরা মুহাব্বত করব কি করব না? করবেন তো? তাহলে চলুন আজ এই নবীকে বলছে 40 বছরের নবী হয়েছে। কি গো? তাই নবীকে মুহাব্বত করা চলো হলো। অনেক ব্যক্তি বানিয়েছে তারা বলছেন নবীজি পড়তে লিখতে জানতো না। অনেক ব্যক্তি বাড়িয়ে বলতেছে নবীজি মূর্খ ছিল। না বাবাজি না, আমার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে পাঠিয়েছে। অনেকে মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, বলে না? কি গো? বলে না? অনেক ব্যক্তি বলতেছে, অনেক মাওলানা বলছে নবী আমাদের মতো ছিল। ও ভাই তুমি কি করে বুঝলা যে নবী আমাদের মতো? তখন ওরা প্রমাণ দিতেছে বলে মাওলানা সাহেব আমরা কোরআনের মধ্যে পেয়েছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে নবী আমাদের মতো ছিল। ও বকার বেটা বকা তুমি শোনো, এই আয়াতের কারিমাটা কখন নাযিল হয়েছিল? যখন কাফের দলেরা আমার নবীকে জিন বলতে লাগলো, কাফের দলেরা যখন বলতে লাগলো বড় হয় ইনার পরে জিন আশ্রয় নিয়েছে, কেন নবীকে বলতেছে জাদুঘর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার প্রতি একটা আয়াতে কারিমা নাযিল করতেছি। সে আয়াতটা ছিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলো গো তোমরা কে ভয় করো না, তোমাদের মতো আমি একজন, তোমাদের মতোই। বুঝেছেন? তাহলে বাবাজি এখানে তোমাদের মতন বলেছে, তাহলে এখানে একটু বুঝতে হবে। দেখি গো তোমাদের মতো কি দেব বোঝায়? আপনাকে কি দেব বোঝায় বাবা যে সোনা মানিক? আচ্ছা এই দেখেন এটা কি? এই কালারটা সোনালী লাইট, সোনালী কালার না? আমি যদি বলে, আপনি যদি বলে যে মৌলভী সাহেব আপনার এই ডিজাইনটা গোটা সোনার মতো লাগছে, কিসের মতো? সোনার মতোই লাগছে কিন্তু সোনা না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমাদের মতো কিন্তু নবী আমাদের মতো না। বুঝতে পেরেছেন?
এ মিল্লাত ইসলামিয়া সোনার মতো দেখতে নবী আমাদের মতো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছে নবী আমাদের মতো না। যারা বলবে নবী আমার মতো, বাবা তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। তার আকীদা হলো বাবাজি আপনার কিনা এজিদি আকীদা, তার আকীদা হলো বাবাজি শয়তানি আকীদা। আমাদের সুন্নিদের আকীদা বাবাজি ফেরেশতাদের আকীদা এক, জোরে বলুন। তাবিঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা সব এক। বাবাজি আল্লাহর ওলিরা যে রাস্তায় চলেছে, সাহাবা একরামগণ যে রাস্তায় চলেছে, আমরা সুন্নিরা সেই রাস্তায় পথিক হয়ে গেছে। এটা জোরে বলেন না। তাহলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, অনেকে মানুষ বলে নবী 40 বছর নবী হয়েছে, বলে কি বলে না? একটা হাদিস শোনাবো, কি গো শোনাবো? আবার নবীকে কবে নবী বানিয়েছিলেন আগে জানতে হবে ভাই। এখন দুনিয়ার পরিস্থিতি খারাপ, অনেক বক্তা ভুলভাল বাড়িয়ে বলতেছে, বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে। কি গো আছে না? নাই বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে। বাবা ওই বক্তাকে ধরে এসে উটের পেশাব পান করা খাওয়াইতে হবে, ঠিক না? বাবা যে করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল গরুর মুখ খেলে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে ইয়ার কথার মধ্যে কোন তফাৎ থাকলো? যে ইয়ারা তো গরু খাকে মতো লোক মৌলবিয়ারা, এদেরকে মৌলবি বলাটা মানে সন্দেহ। জি একটা বাবা ফেসবুকে বাড়িয়েছে ভাড় মাদ্রাসা জীবনে পড়েনি বাবা, রাত্রে 12টার সময় ডাব গাছে উঠে বাবা ডাব চুরি করে খেয়েছে। মাদ্রাসার কি বুঝবো? যে নাম বলবেন আপনারা বুঝে গেছেন হয়তো। রাত্রি 12টার সময় তো উঠি বাবা নদী থেকে মাছ চুরি করে এসে মাদ্রাসা রান্না করে খাতো। এর ভিতরে বাবা দ্বীনের ইলমে শিক্ষা কেমন থাকবে? এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি এই বক্তারা বলতেছে, বলছে হালুয়া রুটি করা যাবে না। এই বক্তারা আপনার বলতেছে বেরাদ ইসলাম ক্যাম্প করা চলবে না। বাবাজি এরাই হল ইবলিস মার্কা দল, এরাই বাবা এজিদি দল, এরাই বাবাজি জাহান্নামী দল। বুঝতে পেরেছেন? বেরাদাতে আমি আপনাদেরকে বলতে চাই, সঠিক পথ যদি পেতে হয় তাহলে সুন্নাতুল জামাতের হাতে চলো। জোরে বলেন। যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় চলেছে তারাই হচ্ছে সুন্নি মুসলমান, তারাই হচ্ছে মরার পরে জান্নাত। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনা তৌফিক দান করে। জোরে বলুন। আমি দলিল দেব একটাই, আমার বক্তব্য শেষ করব, শেষ ওয়াজ। বাবা যে চলো, জিবরিল আমিন এসেছেন আমার নবীজির কাছে। কার কাছে? একটু শুনেন বাবা যে মুসলমান, জিবরিল আমিন এসেছে কার কাছে? আমার নবী মুস্তাফার কাছে। একটু মন দিয়ে শুনেন। জিবরিল আমিন এসেছেন আমার নবীজির কাছে। জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন না আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? কে বলছেন? আমার নবী জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি আগে বলো তোমার বয়স কত? হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না। ও গো নবীজি আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। 4th নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম। নবী গো 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর একবার করে চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছে